সবকিছু ঠিকঠাকভাবেই এগোচ্ছিল, কিন্তু সবাইকে চমকে দিয়ে বেঙ্গল প্রো টি20 লিগ থেকে সরে দাঁড়ালো হারবার ডায়মন্ডস। काटू क्या अभी काटू? आप नहीं जी रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT bar। কিন্তু মাঠে বল গড়ানোর আগে কেন এমন সিদ্ধান্ত নিল মনোজ তিওয়ারির দল? রবিবার 10ই মে বেঙ্গল প্রো টি20 লিগের জন্য ক্রিকেটার নিলাম। সিএবি থেকে এপ্রিল মাসের শুরুতে জমকালো অনুষ্ঠান করে জানানো হয়েছিল যে এবার টুর্নামেন্ট হবে 9 দলে। প্রথম দুবার ফ্র্যাঞ্চাইজি নির্ভর বেঙ্গল প্রো টি20 লিগ হয়েছিল 8টি দল নিয়ে। এবার নতুন দল হিসাবে পুরুলিয়া নোভাস রয়্যালসের আনুষ্ঠানিক আত্মপ্রকাশের কথা ঘোষণা করা হয়েছিল। তবে প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই হোঁচট খেল সিএবি। এই ব্যাপারে উঠে আসছে একাধিক কারণ। সূত্রের খবর, ফ্র্যাঞ্চাইজির মালিকানা হস্তান্তরের জন্য দল পিছু 3 কোটি টাকা করে নেয় সিএবি, কিন্তু সেই অর্থ জমা দিতে পারেনি হারবার ডায়মন্ডস। শোনা যাচ্ছে ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে জানিয়ে দেওয়া হয়েছে। অবশ্য ময়দানে কান পাতলে শোনা যায় হারবার ডায়মন্ডসের সরে দাঁড়ানোর নেপথ্যে নাকি মালিক পক্ষের জেল যাত্রা আর বালিপাচার কাণ্ডের কালো ছায়া রয়েছে। হারবার ডায়মন্ডসে মালিকানাধীন সংস্থা জিডি স্পোর্টসের অন্যতম কর্ণধার বর্তমানে বালিপাচার মামলায় জেল হেফাজতে। তাই একাধিক আইনি জটিলতা এবং আর্থিক টানাপোড়েনের কারণেই কি লিগ থেকে এই পিছুটান? উঠছে প্রশ্ন। গত মরশুম পর্যন্ত দলের হেড কোচ এবং মেন্টর হিসেবে কাজ করেছেন মনোজ তিওয়ারি। এবারও তার নির্দেশেই প্রাথমিকভাবে দল গঠনের কাজও চলছিল। মনোজ দলকে নেতৃত্বও দিয়েছেন। আগের দুবারও টুর্নামেন্ট খেলেছে এই দল, এবার আচমকা সরে দাঁড়ালো। সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে। তবে হারবার ডায়মন্ডসের সরে দাঁড়ানোর নেপথ্যে আরও একটি বড় কারণ রয়েছে। নেপথ্যে রয়েছে রাজনৈতিক সমীকরণ। হারবার ডায়মন্ডসের মালিকানা রয়েছে যে সংস্থার হাতে, সেই জিডি স্পোর্টসের অন্যতম কর্ণধার সিমরনজিৎ সিং আইনি জটিলতায় জর্জরিত। শোনা যাচ্ছে মালিক পক্ষের ব্যাংক অ্যাকাউন্ট নিয়েও নাকি সমস্যা রয়েছে, যে কারণে ক্রিকেটে এখনই লগ্নি করতে পারবে না তারা বলে জানানো হয়েছে সিএবিকে। ক্রিকেটার নিলামের আগে শেষ মুহূর্তে এটা জানানোয় নতুন কোনো দল অন্তর্ভুক্ত করার মতো সময় এবং সুযোগ নেই সিএবির হাতে। ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক সিমরনজিৎ সিং কালে এবং তার সংস্থা জিডি মাইনিংয়ের বিরুদ্ধে গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে অবৈধ বালি খনন এবং বালি পাচারে গুরুতর অভিযোগ রয়েছে। তদন্তকারী সংস্থাগুলোর মতে লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে এবং পরিবেশগত নিয়ম না মেনে বিপুল পরিমাণ বালি তুলে সরকারের কোটি কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। 2023 এবং 2024 সালে এবং আয়কর দপ্তর সিমরনজিৎ সিং কালের অফিস এবং বাড়িতে একাধিকবার তল্লাশি চালায়। এই তল্লাশিতে বিপুল পরিমাণ নগদ টাকা এবং নথিপত্র উদ্ধার হওয়ার দাবি করা হয়। মূলত মানি লন্ডারিং বা কালো টাকা সাদা করার অভিযোগে ইডি কালে এবং সারাফদের দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে এবং পরবর্তীতে অরুণকে গ্রেপ্তার করা হয়। ফলে হারবার ডায়মন্ডসের সরে দাঁড়ানো ছাড়া আর কোনো উপায় ছিল না। আর তাই শেষ পর্যন্ত 8 দল নিয়েই এবারের বেঙ্গল প্রো টি20 লিগ শুরু হতে চলেছে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।